بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আজকে আমরা সূরাতুল ফালাক দিয়ে শুরু করতে যাচ্ছি। সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস এই দুটি উভয় সূরার নামকরণ করা হয়েছে সূরার প্রথম আয়াতে উল্লেখিত শব্দ থেকে। সূরা ফালাক এবং সূরা পরবর্তী যে সূরাটি নাস একই সাথে একই ঘটনার অবতীর্ণ করা হয়েছে। ফালাক শব্দের অর্থ হচ্ছে প্রভাতকাল আর নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। এই দুটি সূরাকে একত্রে মাওয়াজাতাইনি বলা হয়, তার মানে হচ্ছে আশ্রয় প্রার্থনা করার সূরা দয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুগ্রস্ত হওয়ার পর এই সূরা দয় দ্বারা ঝাড়ফুঁক করা হলে আল্লাহ তাআলার রহমতে তিনি সুস্থ হন, তাই এ নামে ওই সূরা দুটি পরিচিত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটি হাদিস, মদিনার ইহুদি গোত্র বনু জুরাইকের মিত্র লাবিদ বিন আসাম নামে জনৈক মুনাফিক ইহুদি তার মেয়েকে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ছিন্ন চুল এবং চিরুনির ছিন্ন দাঁত, মানে চিরুনির যে দাঁত চুরি করে নিয়ে এসে তাতে জাদু করে এবং মন্ত্র পাঠ করে এর চুলে 11টি গিরা দিয়ে দেয়। এর প্রভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কাজ করলে তা ভুলে যেতেন এবং ভাবতেন যে তিনি করেননি, অথচ তিনি কাজটি করেছেন। অন্য বর্ণনা মতে 40 দিন বা 6 মাস, মতান্তরে 6 মাস পর্যন্ত তিনি এভাবেই থাকেন, মানে কিছু করলে হয়তো তিনি মনে করতে পারতেন না, ভুলে যেতেন। তো এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেন যে দুজন লোক এসে একজন তার মাথার কাছে অন্যজন তার পায়ের কাছে বসে। তারপর তারা বলে যে বনু জুরাইকের খেজুর বাগানে জারওয়ান কুয়ার তলদেশে পাথরের নিচে চাপা দেয়া খেজুরের কাদির শুকনা খোসার মধ্যে ওই জাদু করা চুল এবং চিরুনির দাঁত রয়েছে, ওটা তুলে এনে গিরাফ খুলে ফেলতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে পাঠান, যথারীতি তা নিয়ে আসা হয়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা দয় পড়ে ফু দিয়ে সেই গিরাগুলো খুলে ফেলেন এবং তিনি সুস্থ হয়ে যান। এটা সহিহ বুখারী হাদিস নাম্বার 5765 এবং 66। অন্য বর্ণনায় এসেছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনায় এসেছে হাদিসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদুকৃত চুল বা চিরুনির দাঁত উদ্ধার হওয়ার পর এই সূরা দুটি নাজিল হয়, সূরা ফালাক এবং সূরাতুন নাস, যার 11টি আয়াতের প্রতিটি আয়াত পাঠের সাথে সাথে জাদুকৃত 11টি চুলের গিরা পরপর খুলে যায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা বোধ করেন এবং সুস্থ হয়ে যান। এটা ইবনে কাসিরের তাফসীর কিতাবে উল্লেখ রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে একটা বদান্যতা ছিল যে তিনি তাকে প্রতিশোধ নেয়ার কথা বলা হলে তিনি বলেন যে আল্লাহ আমাকে আরোগ্য দান করেছেন, আমি অপছন্দ করি মানুষের মাঝে খারাপ কিছু ছড়িয়ে দেওয়া হোক। জিবরাইল আলাইহিস সালাম ইহুদির নাম বলে দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ব্যক্তি সম্পর্কে জানেন, তিনি তার সম্পর্কে একটি কথাও কারো কাছে বলেননি, অথচ সেই কপট বিশ্বাসী ইহুদি রীতিমতো তার দরবারে হাজির হতো, কিন্তু তাকে দেখে তিনি কখনো তার মুখও মলিন করেননি। তো অনেকে প্রশ্ন করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী, তারপরও তিনি জাদুগ্রস্ত হয়েছিলেন কেন? তো এখানে একটা বিষয় মনে রাখতে হবে, জাদুগ্রস্ত হওয়া নবুয়তের পরিপন্থী নয়। এখানে একটা বিষয় মনে রাখা জরুরি, জাদুগ্রস্ত হওয়া জাদুর স্বরূপ সম্পর্কে অবগত নয় তারা বিস্মিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর জাদু কিভাবে ক্রিয়াশীল হয়, কিন্তু এতটুকু জানা তো জরুরি যে জাদুর ক্রিয়া পানি, আগুন
ইত্যাদি স্বাভাবিক কারণেই হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন মানুষ। আগুন দ্বারা যেমন উত্তপ্ত করা যায়, পানি ঠান্ডা করে, কোনো কোনো কারণে পানির কারণে জ্বর চলে আসে মানুষের শরীরে, এগুলো স্বাভাবিক ব্যাপার, মনুষ্য ব্যাপার এগুলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা রাসূলগণ, নবী রাসূলগণ এগুলোর ঊর্ধ্বে নন। তাই জাদুর প্রতিক্রিয়াও এমনই একটি ব্যাপার, কাজেই তাদের জাদুগ্রস্ত হওয়া অবাস্তব নয়। বিষয়টি আদওয়াতুল বায়ানে উল্লেখ করা হয়েছে। তো আমরা সূরাটির গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে জানার চেষ্টা করি। এই সূরা দুটি হচ্ছে আশ্রয় প্রার্থনার দোয়া। সূরা ফালাক এখানে আশ্রয় প্রার্থনার দোয়া। উকবা ইবনে আমির আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে এমন কয়েকটি আয়াত অবতীর্ণ হয়েছে যার অনুরূপ আয়াত আর দেখা যায়নি। তা হলো সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। সহিহ মুসলিম 814 নম্বর হাদিস। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি উভয় সূরাই একত্রে তাফসীর করেছেন এবং তাতে বলেছেন এই সূরা দ্বয়ের উপকারিতা এবং কল্যাণ অপরিসীম। মানুষের জন্য এই দুটি সূরার গুরুত্ব এবং প্রয়োজন অনেক। বদনজর এবং সমস্ত দৈহিক এবং আত্মিক অনিষ্ট দূর করা এই সূরা দ্বয়ের কার্যকারিতা অপরিসীম। বলতে গেলে মানুষের জন্য শ্বাস প্রশ্বাস, পানাহার, পোশাক পরিচ্ছদ যতটুকু প্রয়োজনীয় এই সূরা দ্বয় তার চেয়েও বেশি প্রয়োজনীয়। সূরা ফালাক এই দুনিয়ার বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য সূরা ফালাকে এই দুনিয়ার বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হয়েছে। পক্ষান্তরে আরেকটি সূরা সূরাতুন নাসে আখিরাতের বিপদ মুসিবত থেকে আশ্রয় প্রার্থনার প্রতি জোর দেওয়া হয়েছে। তো নির্ভরযোগ্য হাদিস সময় এই সূরা এবং সূরা নাস উভয় সূরার অনেক ফজিলত এবং বরকত বর্ণিত রয়েছে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে যখন বিছানায় যেতেন তখন দুই হাত একত্র করে ফু দিতেন, তারপর সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করতেন। তারপর যথাসম্ভব দুই হাত দিয়ে শরীর মাসাহ করতেন। তারপর প্রথমে তিনি মাথা, মুখমণ্ডল এবং শরীরের সম্মুখ ভাগ থেকে এই মাসেহ করা শুরু করতেন। এটা সহিহ বুখারীর হাদিস নাম্বার 5017। অন্য একটি বর্ণনায় আছে যে তাওরাত, ইনজিল, জাবুর, কোরআনে এর অনুরূপ কোন সূরা নেই। এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সূরা ফালাক এবং নাস পাঠ করালেন। অতঃপর মাগরিবের সালাতে এই সূরা দ্বয়ই তেলাওয়াত করলেন এবং বললেন, এই সূরা দ্বয় নিদ্রা যাওয়ার সময় এবং নিদ্রা থেকে ওঠার সময় পাঠ করো। আবু দাউদের হাদিস নাম্বার 1462। অন্য হাদিসে তিনি প্রত্যেক সালাতের পর এই সূরা দ্বয় পাঠ করার আদেশ করেছেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন এবং মানুষের চোখ লাগা থেকে আশ্রয় চাইতেন, কিন্তু যখন সূরা ফালাক এবং নাস অবতীর্ণ হয় তখন সবকিছু বাদ দিয়ে তিনি এই দুটি সূরাই পড়তে থাকেন। এবং তিনি যখন অসুখে পড়তেন তখন সূরা ফালাক এবং নাস পড়ে ফু দিয়ে নিজের দেহে হাত বুলাতেন। কিন্তু যখন ব্যথা অসহনীয় হয়ে পড়ে তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা দ্বয় পড়ে তার দেহে হাত বুলিয়ে দিতেন ফু দিয়ে। মুসলিমের বর্ণনায় রয়েছে, পরিবারে কেউ অসুস্থ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরা ফালাক এবং সূরা নাস পড়ে ফু দিয়ে দিতেন। এটা সহিহ বুখারীর হাদিস নাম্বার 5092। এছাড়াও হাদিসে এই সূরাদের অসংখ্য ফজিলত সম্পর্কে বর্ণনা পাওয়া যায়। আমরা এই প্রসঙ্গে তিনটি বিষয় নিয়ে একটু আলোচনা করা দরকার। একটা হচ্ছে জাদুটোনা, ঝাড়ফুঁক এবং তাবিজ কবচ। সংক্ষেপে যদি বলি, জাদুটোনা, ইসলামে জাদু হারাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 7টি ধ্বংসাত্মক কাজ থেকে দূরে থাকো, তার মধ্যে অন্যতম হচ্ছে জাদু। এটা সহিহ বুখারীর হাদিস নাম্বার 2766 এবং সহিহ মুসলিমে 89 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। আর ঝাড়ফুঁক সম্পর্কে বলা হয়েছে, ইসলামের ঝাড়ফুঁক সিদ্ধ, তবে অবশ্যই সেই ঝাড়ফুঁক
কোরআন এবং হাদিসের সুন্নাহ মোতাবেক হতে হবে। যেমন সূরা ফালাক, সূরা নাস, ইখলাস ইত্যাদি পড়ে ফু দেওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বিভিন্ন হাদিস থেকে এটা প্রমাণিত। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া করে, এই দোয়া করে দোয়ার মাধ্যমে তিনি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঝাড়ফুঁক করেছেন। এটা আমরা হাদিসে দেখতে পাই। এখানে কীটপতঙ্গ বা বিষাক্ত শয়তান থেকে, বিষাক্ত কীটপতঙ্গ থেকে এবং প্রত্যেক অনিষ্টকারী চক্ষু থেকে আল্লাহ পাকের আশ্রয় চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন দোয়া তিনি করেছেন ঝাড়ফুঁকের মাধ্যমে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, যেমন আমরা একটু আগে বললাম যে তিনি ঝাড়ফুঁক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ ছিলেন তখন তিনি এই সূরা দ্বয় পাঠ করে ফু দিয়ে তিনি তার সর্বাঙ্গে হাত বুলিয়ে দিতেন। আর তার ইন্তেকালের পূর্বে তার রোগ যন্ত্রণা যখন বেড়ে যায় তখন তিনি নিজেই, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজেই ফু দিয়ে সূরা দ্বয় পাঠ করে তার হাতে ফু দিয়ে তার সর্বাঙ্গে বুলিয়ে দিতেন। উকবা ইবনে আমেরও বলেছিলেন যে এখানে একটা হাদিস এসেছে, উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি কি সূরা ইউসুফ এবং সূরা হুদ থেকে পড়বো? তিনি বললেন, না, বরং তুমি কুল আউযু বিরাব্বিল ফালাক দিয়ে পড়ো, কেননা তুমি এর চেয়ে আল্লাহর নিকট প্রিয় এবং অধিক অর্থপূর্ণ আর কোনো সূরা পড়তে পারবে না। যদি তুমি পারো তবে এ সূরা যেন তোমার থেকে কখনো ছুটে না যায়। মুস্তাদরাক হাকিম 2/540 নম্বর হাদিস। সার কথা এই যে যাবতীয় বিপদ আপদ থেকে নিরাপদ থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এই সূরা দ্বয়ের আমল করতেন। কিন্তু যদি ঝাড়ফুঁক কোরআন সূরা সহিহ সুন্নাহ অনুপাতে না হয়, কোনো বানোয়াট শিরকি কথা দ্বারা হয়, তাহলে তা সম্পূর্ণ হারাম। একমাত্র কোরআন এবং সুন্নাহর সমর্থিত দোয়া দ্বারাই তা করতে হবে। তাবিজ কবজ, বিভিন্ন বালা মুসিবত থেকে বাঁচার জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে তাবিজ ঝুলানো, তাবিজ বাঁধা, চাই তা কোরআন দ্বারা হোক, কোরআনের দোয়া দ্বারা হোক, অন্য যা কিছু দিয়েই হোক, তা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। আহমদে হাদিস 17458, সিলসিলা সহিহ হাদিস নাম্বার 492। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো কিছু লটকায় তাকে তার দিকে সোপর্দ করে দেওয়া হবে। তিরমিজি হাদিস 2072 এবং মিশকাত হাদিস 4556। তো আমরা জাদুটোনা, ঝাড়ফুঁক এবং তাবিজ কবজ সম্পর্কে জানলাম। সংক্ষেপে সূরার উদ্দেশ্যটা সম্পর্কে যদি আমরা জানি, তা হচ্ছে সকল প্রকার অনিষ্ট থেকে আল্লাহর নিকট রক্ষা এবং আশ্রয় পাওয়ার বিষয়টি এই সূরাতে উৎসাহ দেওয়া হচ্ছে। এটা শত্রু থেকে হতে পারে বা জাদুটোনা থেকে হতে পারে। মুসলমানদের উচিত প্রতিটি বিষয় আল্লাহকে আঁকড়ে ধরা এবং তার সাহায্য চাওয়া। আল্লাহর কাছে আশ্রয় পাওয়া যাবে, আর কারো কাছে তা পাওয়া যাবে না। প্রসঙ্গত উল্লেখ্য যে এখানে সকাল সন্ধ্যার বিভিন্ন দোয়াগুলোতে আমরা তিন কুল সূরা পড়ি, কুল আউযু বিরাব্বি, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলো পড়ি আমরা। তো সুন্নাহ হচ্ছে প্রথমে সূরা ইখলাস পড়া, তারপর সূরা ফালাক, তারপর সূরা নাস, এভাবে পড়া, আর এভাবে মোট 3 বার পড়া। আমরা বিভিন্ন অনিষ্ট দ্বারা আক্রান্ত হই, সেগুলোর কিছু বুঝি কিছু বুঝি না। নিজের নিজের দোয়া তো নিজে করা ভালো, কিন্তু পড়ার সময় দুটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যে দোয়াটা পড়ছি সে দোয়ার অর্থটা কি সেটা আমরা খেয়াল করি না, এবং এটা এটা আমাদের মনোযোগ থাকে না। আমরা গদবাঁধা উচ্চারণ মুখস্থ আমরা দোয়া পড়ে যাই, তাই আমাদের এই দোয়া আজকাল কোনো কাজে আসে না, কারণ আমরা খেয়াল করি না যে আমরা কি পড়ছি। আসলে দোয়াগুলো আমরা যে পড়ি প্রতিটি শব্দ মনোযোগের সাথে আমাদের পড়তে হবে, তাহলেই তা কাজে আসবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা সূরার প্রাথমিক ধারণা সম্পর্কে জানলাম। পরবর্তীতে আমরা সূরার আয়াতগুলোর বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই আমরা শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।